হাই, গুড ইভিনিং। গুড ইভিনিং। সবাই দেখবেন ডান দিকে একটা চ্যাট বক্স আছে, চ্যাট বক্সের মাধ্যমে কাইন্ডলি আপনারা কমিউনিকেট করবেন এবং সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। হাই উৎপল, গুড ইভিনিং। আজকে আমরা বিশেষ একটা খুব ভালো এবং ইম্পর্টেন্ট টপিক রেখেছি ইন্ডেক্স ট্রেডিং এর উপরে। তো দেখুন চ্যাট বক্স আছে ডান দিকে, সেখান দিয়ে আপনারা কমিউনিকেশন করতে পারেন। কোনো স্পিক ফেসিলিটি এখানে দেওয়া হবে না, সেখানে কাইন্ডলি স্পিকটা চাইবেন না। আমরা এখানে একটা ফ্রি সেমিনার হচ্ছে কোয়াইট ন্যাচুরাল, এখানে আমরা একটা ভালো কিছু দেওয়ার জন্য আমরা এটা উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে। সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। নিজামুদ্দিন, ভাস্কর, পার্থসারথী, ইন্দ্রনীল, তমাল, শেখর, সুভাষ, সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। এবং আজকে সন্ধ্যাটা আজকে যে আপনারা আমাদের সঙ্গে ইনভলভ করেছেন, আমরাও আপনাদেরকে কিন্তু হাড়ে হাড়ে আপনাদেরকে এই পুরো জিনিসটাকে রিপে করতে চাই, যাতে আপনি কিছু ভালো কিছু শিখে যাচ্ছেন, সেভাবে কিছু দিতে চাই। ঠিক আছে? তো সে কারণে জাস্ট যেহেতু হবে আমাদের 7:30 থেকে শিডিউল টাইমিং, অনেকে হয়তো চেষ্টা করবে, তো একটুখানি সময় দিন, তারপরে আমরা আজকে সেশন স্টার্ট করব। আমি জাস্ট বলে রাখছি আজকে আমাদের সেশনে যেটা হচ্ছে, আমরা কিন্তু ইন্ডেক্সের উপরে ট্রেডিংটা কি ওয়েতে করি, কি ওয়েতে আমরা অ্যানালাইসিস করে ইন্ডেক্সের উপর ট্রেডিংটা করব, এটার ব্যাপার নিয়ে আমরা কিন্তু চর্চা করব। একটা ব্রিফ দিয়ে রাখি, যখন আমরা ইন্ডেক্সে একটা কাজ করি তখন কোয়াইট ন্যাচুরাল শুধু চার্ট দেখি না, চার্টিক্যাল স্টাডি একটা ইম্পর্টেন্স আছে, টেকনিক্যাল স্টাডি একটা ইম্পর্টেন্স আছে, বাট টেকনিক্যাল স্টাডি একটা লিমিটেশনসও আছে। কোন একটা সার্টেন জায়গাকে টেকনিক্যাল স্টাডি হাত তুলে দেয়, একটা ওর একটা বাধা, মানে একটা লিমিটেশন, একটা বাউন্ডারি আছে। তো যখন আমরা ইন্ডেক্সের উপরে ট্রেডিং করব, কোয়াইট ন্যাচুরাল আমরা একটা লটের উপরে ট্রেড করছি, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে শুধু টেকনিক্যালসের দেখলে হবে না, টেকনিক্যালসের সাথে সাথে আমাদেরকে ওখানে ডেটাকেও অনেকখানি বুঝতে হবে। তো যেহেতু একটা ফ্রি সেমিনার, আমি যতখানি সম্ভব হয় আপনাদেরকে ওভারঅল জিস্ট একটু বোঝাবার চেষ্টা করবো, ব্রিফলি আপনাদের বোঝাবার চেষ্টা করব, বাট ওর ইম্পর্টেন্স অনেকখানি আছে, দেখবেন। এবং কিছু স্পেশাল টুলস আমি এতটুকু বলতে পারি, কিছু কিছু এমন জিনিস ডিসকাস করব যেগুলো আপনারা হয়তো আগে করেছেন কিনা আমার খুবই সন্দেহ আছে। তো যাই হোক, আরো 1-2 মিনিট জাস্ট আমরা ইনভলভ করার পরে আজকের সেমিনারটা আমরা স্টার্ট করব। আমরা জাস্ট দাঁড়িয়ে যাচ্ছি। আমার নাম কল্যাণ মজুমদার, আমি কস্ট অ্যাকাউন্টেন্ট, ICWI। আর তার বাদে আমি মার্কেটে বিগত লাস্ট 19 বছর ধরে ডাইরেক্টলি ইনভলভ আছি। আমি কয়েক কর্পোরেটের সঙ্গে বড় বড় পোস্টে চাকরি করে এসেছি। এখন ইন্ডিভিজুয়ালি আমি আমার নিজের, আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, তাদের মানে ইন্ডিভিজুয়ালি আমরা ভেঞ্চারিং করছি। এবং আমাদের আমরা টোটালি মার্কেট পার্টিসিপেন্টস, উই আর পিওরলি মার্কেট পার্টিসিপেন্টস এবং ওল্ড মার্কেট পার্টিসিপেন্টস। বাজারে প্রচুর এসছে, প্রচুর চলে গেছে। আমরা বিগত লাস্ট প্রায় 19-20 বছর ধরে কিন্তু আমরা মার্কেটের সঙ্গে ইনভলভ আছি। ঠিক আছে? তো সে কারণে হচ্ছে যে চলুন দেখবো আমরা কিছু আজকের আমাদের সেশন, যেখানটা দিয়ে আমরা ক্যানট লিসেন হতে পারে না, আপনাদের এন্ডে ওটা প্রবলেম হচ্ছে, সবাই সবাই শুনতে পাচ্ছে, বাসুদেব পাল। হ্যাঁ, তো ওটা আপনাদের এন্ডে দেখে নিন। আমার এখানে পুরো সিগন্যাল আছে, আমি পুরো দেখতে পাচ্ছি। তো হোয়াট এভার, আজকের আমরা সেশনটা স্টার্ট করব, আর বেশি সময় নেব না আপনাদের, এবং কিছু ভ্যালুয়েবল সেশন দেওয়ার চেষ্টা করবো। আমরা দেখবেন আমাদের ইউটিউব জয়েন করবেন, আমাদের ইউটিউবের মধ্যে গিয়ে আপনারা অনেক কিছু পাবেন, যেখান থেকে আমি জাস্ট আপনাদের দেখিয়ে রাখছি। অনেক যারা বেসিক্যালি ইন্ডেক্সের উপরে, যারা বেসিক্যালি অপশনস নিয়ে ট্রেডিং করেন বা ফিউচার্স নিয়ে ট্রেডিং করেন বা ডেরিভেটিভ সেগমেন্টসে কাজ করেন, আমাদের বাংলা ভাষায় কিন্তু হাইয়েস্ট নাম্বার অফ, আপনি কিন্তু একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য বাড়ি ফেললাম ওরকম ভাবে আমরা কাজ করিও না। হ্যাঁ, কিন্তু হচ্ছে যে প্রচুর বেশি
ভ্যালু অ্যাডেড ভিডিওস পাবেন, বাংলা ভাষায় হাইয়েস্ট ডেরিভেটিভ সেগমেন্টে কিন্তু আমাদের ইউটিউব থেকে ভিডিওস গুলো পাবেন। আমি জাস্ট ওগুলোকে জাস্ট একবার দেখিয়ে দিয়ে আজকের মতন আজকে আমরা সেশনটা স্টার্ট করব। চলুন জাস্ট একটা ডিসক্লোজার দিয়ে রাখলাম যে আমি যখন আপনাদেরকে ফুল স্ক্রিনে চলে যাব তখন স্বাভাবিকভাবে আমাদের চ্যাট বক্সটা কিন্তু হয়তো দেখতে পারবো না, কিন্তু যখনই ফুল স্ক্রিন থেকে বেরিয়ে আসবো আপনাদের চ্যাট বক্সটা আমি যাই আপনাদের প্রশ্ন থাকবে সেগুলো তখন আমি অ্যাড্রেস করব। ঠিক আছে, আগে চলুন আজকে সেশনটা আজকে মতো আমরা স্টার্ট করছি। সবাইকে আবার থেকে ওয়েলকাম এবং রিয়েলি ধন্যবাদ, আপনারা একটা মূল্যবান নিজের সময় আমাদের সঙ্গে এনগেজ করেছেন, তার জন্য লটস অফ থ্যাঙ্কস। এবং জাস্ট বলে রাখছি আমাদের যে প্রতিটা সেমিনার যেটা হয় আমরা ভেরিয়াস ডিফারেন্ট টপিকস এর উপরে সেমিনার আমরা করে থাকি এবং প্রতিটা সেমিনার্স এর কিন্তু আপনি রেকর্ডিং আমাদের ইউটিউবে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি সব আপনাদেরকে দেখিয়ে রাখছি। জাস্ট আমি সেখানে এখন আপনাদের সব ফুল স্ক্রিন শেয়ার করছি এবং ফুল স্ক্রিনের মাধ্যমে সবকিছু ডিসপ্লে করার চেষ্টা করছি। লটস অফ থ্যাঙ্কস, আপনারা একটা আমাদেরকে সুযোগ দিয়েছেন আপনাদের সামনে কিছু আমাদেরকে প্রেজেন্ট করার। লটস অফ থ্যাঙ্কস। চলুন আগে আমি জাস্ট আমাদের ওয়েবসাইটটা দেখিয়ে রাখি আপনাদেরকে। এটা আমাদের ওয়েবসাইট, মাই ট্রেড এক্সপার্টের ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েবসাইটে যাই হোক কোর্স ডিটেলস সব দেওয়া আছে, কিছু স্টুডেন্ট ফিডব্যাক দেওয়া আছে, সেগুলোর ব্যাপার আসছে না। এখানে ভেরিয়াস লিঙ্কস আছে, সেই লিঙ্কস গুলোর মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। হ্যাঁ, সেই লিঙ্কস গুলো কি কি আছে, ফেসবুক লিঙ্কস আছে, ইভেন আমাদের ইমেল এখানে পেয়ে যাবেন, আমাদের টেলিগ্রামের লিঙ্ক এখানে আছে। আমি জাস্ট আপনাদের একটা ব্রিফ দিয়ে রাখছি। এবং তার বাদে দেখুন আমাদের এখানে ইউটিউবে যখন যাবেন, ইউটিউবে গিয়ে আপনি এখান থেকে জাস্ট মাই ট্রেড এক্সপার্টের দ্বারা এখানে লিখবেন মাই ট্রেড এক্সপার্ট, মাই ট্রেড এক্সপার্ট। দেখুন মাই ট্রেড এক্সপার্টের আপনার ইউটিউব খুলে যাবে। এর মধ্যে আমাদের অনেক ভ্যালুয়েবল ভিডিওস দেওয়া আছে এবং প্রতিটা সেমিনারের ভিডিওস কিন্তু এখানে আছে। ঠিক আছে, এবং বিশেষত যারা ডেরিভেটিভস নিয়ে কাজ করে থাকেন তারা কিন্তু অনেক ভ্যালুয়েবল এখান থেকে আপনারা নলেজ পাবেন। আমি জাস্ট আমাদের মাই ট্রেড এক্সপার্টে MYTRADEXPERT, হ্যাঁ, এখানে মাঝখানে ডাবল ই হওয়া উচিত ছিল এইটার মতন, শুধু একটা ই আছে, মাঝখানে কোনো স্পেস নেই। তো এখানে প্রচুর আছে, আপনারা দেখতে পারবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা টাইম টু টাইম কিন্তু ভ্যালুয়েবল ইনফরমেশন সব পেয়ে যাবেন। এবং তার বাদে আমরা জাস্ট দেখিয়ে রাখছি আমাদের দেখুন আমাদের নিজস্ব পেজ আছে, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ আছে। ফেসবুক গ্রুপটার নাম হচ্ছে NSC অ্যান্ড BSc মাই ট্রেড এক্সপার্ট। হ্যাঁ, সেগুলো আমরা আমাদের এতে দিয়ে রেখেছিলাম, তাও আমি কপি করে রাখছি আপনাদেরকে, আমি বক্সে দিয়ে রাখলাম। এই ফেসবুক গ্রুপের মধ্যে বা ফেসবুক পেজের মাধ্যমে আপনার লটস অফ ইনফরমেশন পাবেন। আমরা অনেক লটস অফ ইনফরমেশন দিয়ে থাকি। দেখেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মার্কেট ক্যাপিটালাইজেশন এন্ড ফ্রি ফ্লোট মার্কেট শেয়ার যেগুলো আছে তার মাঝে কি ডিফারেন্স আছে। হ্যাঁ, প্রচুর ইনফরমেশন পাবেন যেগুলো আমরা কিন্তু এখানে শেয়ার করে থাকি এবং আমাদের যেগুলো সাজেশনস থাকে সেগুলো কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি। ঠিক আছে, সেখানে আমাদের ফেসবুক গ্রুপ এবং তার সাথে সাথে আমাদের ফেসবুক যেটা পেজ ফলো করবেন ওখান দিয়ে। এবং কোন কোন এই যে দেখুন এখানে ইউটিআই যেটা আমাদের আছে AMC কি শেয়ার অ্যাড করেছে নিজের পোর্টফোলিওতে বা কোন শেয়ার গুলো নিজের পোর্টফোলিও থেকে আউট করে দিয়েছে। হ্যাঁ, ভেরিয়াস ইভেন দেখুন ওখানে ইউটিআই দেখালাম, এখানে এটা কি দেখাচ্ছে কোটাক AMC, কোন শেয়ার গুলো অ্যাড হয়েছে, কোনগুলো শেয়ার গুলো বেরিয়ে গেছে, ইচ এন্ড এভরি ইনফরমেশন আমরা কিন্তু শেয়ার করে থাকি। খুব ভ্যালুয়েবল পেজ একটা আমরা চালাবার চেষ্টা করছি, তার বাদে বাদে একটা ভ্যালুয়েবল ইউটিউব চ্যানেল চালাবার চেষ্টা করছি যেখান থেকে এটা সবসময় আমরা প্রতিদিন আমরা ভিডিও দিতে হবে এরকম পুরো আমাদের সাবস্ক্রাইবার দরকার নেই, কিন্তু যারা যারা আছে তারা তো খুব ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন পাক সেটা আমরা চাই। এর বাদে আমাদের কাছে কিন্তু আমাদের নিজস্ব আপনার আছে টেলিগ্রাম চ্যানেল আছে যার মাধ্যমে টাইম টু টাইম মার্কেট
আপডেটস গুলো আপনারা পাবেন, যেগুলো ফ্রিতে পাওয়া যায় সেগুলো অবশ্যই আপনারা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। হ্যাঁ, সেইগুলো আপনারা এখান থেকে পাবেন। ভিউ চ্যানেল ইনফরমেশন, এটাও আমি দিয়ে রাখছি চ্যানেলের, আপনাকে ডাইরেক্টলি লিঙ্কটা দিয়ে রাখছি, যদি কেউ থাকেন তাহলে ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আমাদের এতে সব করে রাখবেন, মেম্বার হয়ে থাকে, কোনো ফ্রি মেম্বারশিপ, নাথিং এলস। হ্যাঁ, এগুলো দেখবেন। এবং আমাদের প্রিমিয়াম গ্রুপ আছে, দ্যাট ইজ ফর দ্য পেড চ্যানেল, বা যারা স্টুডেন্টস তাদের জন্য, সেগুলো পরে ব্যাপার, ডিফারেন্ট কিছু। যাই হোক, আজকের আমরা স্টার্ট করা যাক আমাদের যেটা মেন টপিক, সেটা হচ্ছে ইন্ডেক্সের উপরে ট্রেডিং। দেখুন, ইন্ডেক্স মানে আমরা জাস্ট আগে নিফটি নিয়ে আসি, ঠিক আছে, একটা নিফটির উপর দিয়ে আসছি। দেখা গেল এটা আমার নিফটি একটা ডেইলি চার্ট দাঁড়িয়ে আছে। আমি আগেই বললাম আপনাদেরকে, যখন আমরা কোনো একটা ইন্ডেক্সে ট্রেডিং করব তখন শুধু চার্ট দিয়ে ট্রেডিং করলে হবে না, তার সঙ্গে ডেটা ট্রেডিংও থাকে, ডেটাকেও আমাদের ফলো করতে হবে। তো চার্ট, ডেটা ব্যাপারগুলো কি একটুখানি ডিসকাস করে দিচ্ছি। আমরা জেনারেলি করি কি অ্যাজ এ লেম্যান, এবং আমরা অ্যাজ এ প্রফেশনাল কি করি তার ডিফারেন্সটাকে বুঝে নিতে হবে, ঠিক আছে। লেম্যানসরা কি করছে, প্রফেশনালসরা কিভাবে মার্কেটটাকে অ্যাপ্রোচ করছে, তার ডিফারেন্সটাকে একটু করে বোঝার বিষয় আছে। সেখানটা হচ্ছে যে আমরা এখানে চার্ট দেখার আগে অবশ্যই চার্ট তো দেখবো, তার আগে অবশ্যই একটুখানি অপশনস চেঞ্জে যাওয়া উচিত, যেহেতু অপশন চেনটা রিসেন্ট ডেটা গুলোকে রিফ্লেক্ট করছে। হ্যাঁ, তো আমরা জেনারেলি যেটা অপশন চেনে যাই, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমরা যেটা অপশন চেনে যাই সেটা হচ্ছে যে দেখা গেলো একটা এনএসসির অপশন চেনে, এনএসসি বলছি, আমার নিফটির অপশন চেনে চলে গেলাম। হ্যাঁ, এরকম ভাবে আমরা অপশন চেনে চলে গেলাম, এবং অপশন চেনে চলে গিয়ে সেখান দিয়ে আমরা কি দেখার চেষ্টা করি, হাইয়েস্ট লেভেলে কোথায় ওপেন ইন্টারেস্ট ক্রিয়েট হয়ে আছে কলে, কোথায় পুটে ক্রিয়েট হয়েছে, এগুলো এরকম ভাবে জেনারেলি আমরা করে থাকি। এবং আমি এক্সপেক্ট করছি আপনারা হয়তো ইন্ডেক্সে কাজ করেন, সে কারণে এই সেমিনারটা অ্যাটেন্ড করেছেন। সে কারণে জেনারেলি লোকে করে কি, একটা অপশন চেন খুলে নিচ্ছে, ভাবছে এর মধ্যে তো সব ইনফরমেশন পেয়ে যাচ্ছে। তার মধ্যে কি দেখছে, একটা ওয়াই দেখছে, একটা চেঞ্জ ইন ওয়াই দেখছে। বাট এই যে অপশন চেনটা যেটা আপনি খুলেছেন, সেটা তো কোনো একটা স্পেসিফিক এক্সপায়ারি পিরিয়ড অপশন চেন, তাই না? এটা কোনো একটা স্পেসিফিক এক্সপায়ারি পিরিয়ড অপশন চেন। চলুন দেখি, দেখুন এখানে এক্সপায়ারি পিরিয়ড কি আছে, এখানে এক্সপায়ারি পিরিয়ড হচ্ছে 2nd of September। দেখুন, আমি যে এনএসসি সাইটে আছি, এটা এক্সপায়ারি পিরিয়ড 2nd of September অপশন চেন দেখছি। আপনি যদি এবার বলছেন না 2nd of September ছাড়া, এমনও তো হতে পারে যে 2nd of September দেখা যাচ্ছে কল কিনছে, আর দেখা গেল 9th of September কল বেচছে, তাহলে তো আপনি এই অপশন চেন থেকে বুঝতে পারবেন না। আপনি কি ওভারঅল জাজমেন্ট নিতে পারবেন? এই অপশন চেনের মধ্যে তো আপনি একটা কোনো সেটেলমেন্ট পিরিয়ডের দেখছেন, একটা এক্সপায়ারি পিরিয়ডটা শুধু দেখতে পাচ্ছেন। আমরা নিয়ারেস্টটাকে এটা নিয়ে নিচ্ছি, কিন্তু যখন এটাকে দেখা যাচ্ছে যারা ওস্তাদ বড় বড় প্লেয়ার, তারা কিন্তু হয়তো বড় অ্যামাউন্ট কিন্তু হেজ করা আছে, বা উল্টো দিকেও কোন একটা পিরিয়ডের সঙ্গে কিন্তু তারা কিন্তু কাজ পজিশন নিয়ে বসে আছে। তো আমরা তো ওভারঅল একটা পজিশন দেখতে পাচ্ছি না ডেটার। অপশন চেনের মাধ্যমে আমরা ডেটাটাকে দেখছি যে ভাই কোথায় হাইয়েস্ট সাপোর্ট আছে। জেনারেলি কি হয়, যেখানে হাইয়েস্ট পুট কনসেন্ট্রেশন করে আছে, হাইয়েস্ট ওয়াই যেখানটা আছে পুটের, সেই জায়গাটাকে বলা হচ্ছে হাই স্ট্রং সাপোর্ট লেভেল। এবং যেখানে হাইয়েস্ট কলের কনসেন্ট্রেশন আছে, সেই জায়গাটা বলা হচ্ছে আপনার কলের ওখানটা হচ্ছে আমাদের হচ্ছে, ওটাকে বলা যায় রেজিস্ট্যান্স। যেখানে হাইয়েস্ট কল দাঁড়িয়ে আছে সেটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, আর যেখানে হাইয়েস্ট পুট দাঁড়িয়ে সেটাকে বলা হচ্ছে সাপোর্ট লেভেল। জেনারেলি তাই আমরা জেনে থাকি। কিন্তু আমরা যখন দেখছি যে ওপেন ইন্টারেস্টের মাধ্যমেই যখন আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটাকে কলের কনসেন্ট্রেশন, কলের ওয়াই কনসেন্ট্রেশন এবং পুটের ওয়াই কনসেন্ট্রেশন মাধ্যমে যখন দেখছি, তখন তো বেসিক্যালি আমি একটা সেটেলমেন্ট পিরিয়ডে দেখছি। একটা অপশন চেনের মধ্যে তো একটা সেটেলমেন্ট পিরিয়ডই দেওয়া আছে, সেখানে তো 2 তারিখ 9 তারিখে কম্বাইন্ড এফেক্টই পাচ্ছি না।
আমি শুধু 2 তারিখে দেখছি। এবার দেখা গেল 2 তারিখে কল যা অ্যাড করেছে, দেখা গেল 9 তারিখে কল তার থেকে অনেক বেশি কেটে কেটে দিয়েছে। তাহলে আমি যদি কম্বাইন্ড এফেক্টটা না দেখতে পারি, তাহলে তো আমার কাছে একটু অসুবিধার ব্যাপার আছে। কেন আমি কোনো একটা সেটেলমেন্ট পিরিয়ডের আমি কিন্তু অপশন চেনটাকে দেখে হয়তো একটা ভিউ তৈরি করছি, কিন্তু সে কারণে বারবার কিন্তু আমি চোট পাচ্ছি, কেন আমার কাছে কম্বাইন্ড সেটেলমেন্ট পিরিয়ডের কিন্তু একটা ভিউ নেই। তার মানে কোনো একটা স্ট্রাইক প্রাইজে দেখা গেল আমাদের এখন সেটেলমেন্ট পিরিয়ড কি কি আছে চলুন দেখি। আমাদের সেটেলমেন্ট এক্সপায়ারি ডেট গুলো যেগুলো আছে সেগুলো আছে একটা ভেরি রিসেন্টলি যে 2nd সেপ্টেম্বর, তারপর একটা যে 9th সেপ্টেম্বর, যেখানে তারপরে 2nd সেপ্টেম্বরও কাজ হচ্ছে, 9th সেপ্টেম্বরও কাজ হচ্ছে, মোটামুটি ভলিউম আছে। এবং মান্থলি সিরিজে আমাদের 30 সেপ্টেম্বরে কাজ হচ্ছে। তবে 3টে সিরিজে কিন্তু একসাথে কাজ চলছে। 16তে এমন কিছু কাজ হচ্ছে না, বা 23-এ এমন কিছু কাজ হচ্ছে না। জেনারেলি দেখা যাচ্ছে ভেরি নিয়ার যেটা আছে, যেটা তো মাত্র এটা তো মাত্র কত দিন আছে, 4 দিন আছে। 2nd সেপ্টেম্বরে 4 দিন রিমেনিং আছে, 9 সেপ্টেম্বরে এখনো 11 দিন রিমেনিং আছে, 30 সেপ্টেম্বরে এখনো মোটামুটি 33 দিন রিমেনিং আছে। তো মেনলি যদি আমি দেখা যায় যে যেহেতু এটা এখন সবে আমাদের এই মাসটা স্টার্ট হয়েছে, তো মেনলি এখন যেটা ভলিউম যেটা ক্রিয়েট হচ্ছে এটা কিন্তু 2nd সেপ্টেম্বর, 9th সেপ্টেম্বর আর 30th সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ভলিউম গুলো ক্রিয়েট হচ্ছে। এখানে এই 3টে সেটেলমেন্ট সিরিজে, 3টে এক্সপায়ারি পিরিয়ডের মধ্যে কিন্তু আমাদের এন্টায়ার ডেটাগুলো কিন্তু আছে। ইম্পর্টেন্ট যে ডেটাগুলো, এটা কিন্তু কোনো একটা সেটেলমেন্ট পিরিয়ড আছে তা নয়, কিন্তু 3টে সেটেলমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট পিরিয়ডের মধ্যে আছে। তার মানে আমরা জেনারেলি একটা অপশন চেঞ্জ যখন দেখি, তখন কিন্তু আমরা একটা সেটেলমেন্ট পিরিয়ডে অপশন চেঞ্জ দেখছি, একটা এক্সপায়ারি পিরিয়ডে কিন্তু অপশন চেঞ্জ দেখছি। এদিকে আমরা কি অরিজিনাল কোন একটা ভিউ পয়েন্টে পৌঁছাতে পারছি, নাকি এই জায়গাটা আমাদের হয়তো কোনো একটা মস্ত বড় ভুল হচ্ছে? এটা কিন্তু একটা বড় বিশেষ ব্যাপার আছে। কেন এই জায়গাটা ডেফিনেটলি কোনো একটা ভুল হচ্ছে, কেন আমি একটা পিরিয়ডে শুধু দেখছি, কিন্তু দেখা যায় কাজ তো বেসিক্যালি অনেক পিরিয়ডে চলছে, সেটা ডিফারেন্ট, কিন্তু মেনলি ম্যাসিভ কাজ দেখা যাচ্ছে 3টে পিরিয়ডের মধ্যে চলছে। 3টে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপায়ারি পিরিয়ডের জন্য কাজ চলছে। 2 তারিখ, 9 তারিখ এবং 30 তারিখে মান্থলি সেটেলমেন্ট আছে, সব জায়গায় কাজ চলছে। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত একটা কম্বাইন্ড এফেক্ট দেখছি না, তার এগেনস্ট আমি সোল কোনো একটা মানে নিয়ারেস্টটাকে আমি শুধু দেখে যাচ্ছি, তা দিয়ে কিন্তু অনেক সময় হচ্ছে কি, যেটা মান্থলি সিরিজে যেখানে রেস হচ্ছে, ওখানে যেখানে যেগুলো ক্রিয়েট করছে ওগুলোকে হয়তো অ্যাভয়েডেন্স করে যাচ্ছে, আমাদের কিন্তু ওখান থেকে অনেক কিছু ডেটা হয়তো মিস আউট হয়ে যাচ্ছে। সে কারণে জেনারেলি এটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের কাছে কিন্তু পদ্ধতি আছে। আমরা কিভাবে করব? দেখুন, এক্সচেঞ্জ থেকে ভাও কপি পাওয়া যায়। এক্সচেঞ্জ থেকে কি পাওয়া যায়? ভাও কপি। এবং এই ভাও কপি গুলো ইওডি ভাও কপি, এন্ড অফ দ্য ডে ভাও কপি, ঠিক আছে, ইওডি ভাও কপি। এবং এই ভাও কপি করে যেগুলো এক্সচেঞ্জ দিচ্ছে, তার জন্য কিন্তু একটা পয়সাও এক্সচেঞ্জ নেয় না, ফ্রি অফ কস্ট, এন্টায়ারলি ফ্রি অফ কস্ট দিচ্ছে। এবং সেই ভাও কপির মধ্যে কিন্তু আমাদের কাছে এন্ড অফ দ্য ডে সেই ভাও কপির সাহায্যে কিন্তু আমরা কম্বাইন্ড, দেখুন এখানে যখন নিফটির উপরে দেখছি, আমি একটু বড় করছি, আমাদের যেহেতু প্রতিদিনের কারবার এটা, যখন নিফটির উপরে দেখছি, দেখুন এখানে কিন্তু 3টে সেটেলমেন্ট, এইটা যে বর্ডার লাইন, হ্যাঁ, এই ব্ল্যাক লাইনটা বর্ডার লাইন, ব্ল্যাক লাইনের এদিকটা দেখবেন না, তার মানে এদিকটা যে এই সবগুলোর কিন্তু প্লাস করে করে করা হয়েছে। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এখানে কি করা হয়েছে। দেখুন আপনার সামনে খুলে দেখাচ্ছি একটুখানি। এটা 2nd সেপ্টেম্বরের এটা এক্সপায়ারি ডেট, তার কিন্তু এই অরেঞ্জ কালারটা হচ্ছে তার কলের পোর্শন, ফাইন, এবং এই ব্লু কালারটা হচ্ছে তার পুটের পোর্শন। দেখুন 2nd সেপ্টেম্বর এক্সপায়ারি ডেটের 14,150 থেকে নিয়ে আমাদের এখন বাজার বন্ধ করেছে প্রায় 16,700-র কাছে। তো এখানটা কিন্তু সেটেলমেন্ট পিরিয়ড গুলো আমাদের এখানে এইভাবে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যেখানটা কি আছে, 2nd সেপ্টেম্বর সেটেলমেন্ট পিরিয়ডের কলের পোর্শনটা ওই অরেঞ্জ কালারটা, এবং 2nd সেপ্টেম্বর পুটের পোর্শনটা ব্লু কালারটা, এভাবে ডিফাইন করা আছে।
এবং সেম স্ট্রাইক প্রাইস, মানে স্ট্রাইক প্রাইসটা কত এখানে, ফার্স্ট স্ট্রাইক প্রাইস যদি দেখি 14,150, সেভাবে সিকোয়েন্সিয়ালি এখানে রাখা আছে স্ট্রাইক প্রাইসটা। সেকেন্ডটা কিন্তু হচ্ছে দেখুন সেই 14,150 স্ট্রাইক প্রাইসেরই আমি কিন্তু 9 সেপ্টেম্বরের যেটা সিরিজ আছে সেটা কিন্তু এখানে একই লাইনে রাখা আছে, কল যেভাবে রাখা আছে সেভাবে পুটও রাখা আছে। খুলবেন দেখেন এখানে পুটে চলে আসছে, দেখুন 9 সেপ্টেম্বরের পুটের দেখুন এখানে এখানে রাখা আছে, দেখতে পাচ্ছেন। আমরা সব কিন্তু এগুলো ভাও কপি থেকে নিয়েছি, করি আমরা এগুলো, ফাইন। তার মানে আমরা 14,150 বলুন বা যে কোনো স্ট্রাইক প্রাইস বলুন, 16,700, 800, 900 যে কোনো স্ট্রাইক প্রাইসে আমরা কিন্তু কম্বাইন্ড ওপেন ইন্টারেস্ট ক্রিয়েট করেছে কলের দিকে এবং পুটের দিকে, যেগুলো ইম্পর্টেন্ট এক্সপায়ারি পিরিয়ডে যেগুলো কাজ চলছে। দেখুন আমরা কোন কোন এক্সপায়ারি পিরিয়ড কনসিডার করেছি, এখানে 2 সেপ্টেম্বরকে কনসিডার করেছি, 9 সেপ্টেম্বরকে কনসিডার করেছি, কিন্তু 9 ভালো সিরিয়াস কাজ চলছে। এবং তার বাদে আমরা দেখুন মান্থলি যেটা আছে 30 সেপ্টেম্বর সেটাকে কনসিডার করেছি, কল অ্যালং উইথ পুট দুদিকেই, এদিকে যাবেন এদিকেও দেখবেন, এই দেখুন আমরা কোনো একটা, আমরা জেনারেলি যে জায়গাটা আমরা ডিফার করে গেলাম, তার মানে আমরা কিন্তু কম্বাইন্ড একটা স্ট্রাইক প্রাইজে ভাই 9 সেপ্টেম্বরে যেটা হচ্ছে দেখা গেল আপনার কোন একটা স্ট্রাইক প্রাইস যদি ধরি, তার কোন স্ট্রাইক প্রাইসে 2 সেপ্টেম্বর প্লাস 9 সেপ্টেম্বর প্লাস 30 সেপ্টেম্বর সবগুলোর কম্বাইন্ড এফেক্ট কিন্তু আমরা এখানটা দেখতে পাচ্ছি, এখানটাতে কম্বাইন্ড এফেক্ট, ঠিক আছে। এটা আমরা কিন্তু ক্রিয়েট করি, আমি এটাকে জাস্ট আমরা করে দিচ্ছি, যা যেরকম ছিল সেভাবে রেখে দিচ্ছি, একটা মিনিট করে করুন। তারপরে প্রথমটা হয়ে গেল আমার কাছে 9 সেপ্টেম্বরের কল, 9 সেপ্টেম্বর সরি 2 সেপ্টেম্বরের কল এর পোর্শন, ওপেন ইন্টারেস্ট এন্ড চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট, এটা হচ্ছে পুটের পোর্শন। এটা 9 সেপ্টেম্বরে ওপেন ইন্টারেস্ট এন্ড চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট, এটা হচ্ছে পুটের পোর্শন, ওপেন ইন্টারেস্ট চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট। এবং এখানে কি হচ্ছে 30 সেপ্টেম্বরের আমরা এখান থেকে কি করলাম নিলাম, এবং তার কম্বাইন্ড এখানে কি করলেন দেখুন, সবগুলো যদি অ্যাড করেন তাহলে কম্বাইন্ড এফেক্ট আপনার দেখুন এটাই আসবে। ওপেন ইন্টারেস্ট মানে আপনি সেকেন্ড প্লাস 9 প্লাস 30 তারিখের সবগুলো মিলিয়ে যখন আপনি ইয়ে করবেন তখন দেখবেন যে আপনার এটা আসছে। ফাইন, আচ্ছা এখানে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এখানে এই কালারটা এদিকে হবে, এটা এদিকে হবে, হ্যাঁ। তার মানে আমরা কিন্তু একটা প্রপার স্টাডি করার জন্য আমরা ওপেন ইন্টারেস্ট আমরা অপশন চেঞ্জ দেখছি, আমরা ইওডি অপশন চেঞ্জ দেখছি, এবং অপশন চেঞ্জটা কিন্তু আমরা কম্বাইন্ড অপশন চেঞ্জ দেখছি। আমরা কোনো একটা সেটেলমেন্ট এক্সপায়ারি পিরিয়ডের কোনো একটা স্পেসিফিক এক্সপায়ারি পিরিয়ডে কিন্তু অপশন চেঞ্জ দেখছি না, আমরা সেটা কম্বাইন্ড লেভেলে দেখছি। কম্বাইন্ড লেভেলে যখন দেখছি তখন কিন্তু আমরা কিন্তু অনেকটা স্পেসিফাইড হয়ে যাচ্ছে, আমরা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের কাছে হিসাবটা, আচ্ছা কম্বাইন্ড কি দাঁড়িয়ে আছে। কিন্তু দেখা গেল একটাতে প্লাস করেছে অন্যটাতে হিউজ পরিমাণে মাইনাস করে বসে, তাহলে কম্বাইন্ড এফেক্টটা নিয়ে দেখা দরকার, তাহলে আমরা বুঝবো কোথা থেকে। তেমনি এখন দেখে বোঝা যাচ্ছে যে 16,500 ঘরে একটা বিশাল পরিমাণে পুট দাঁড়িয়ে আছে, দেখুন না এটা বড় পরিমাণে পুট দাঁড়িয়ে 16,500 ঘরে, হ্যাঁ একটা বিশাল পরিমাণে একটা পুট দাঁড়িয়ে, তার সংখ্যা কত, কম্বাইন্ড এফেক্ট দেখছে না সেটা কত 63,37,500। যদি আপনি রানিং সেকেন্ড এতে যদি দেখেন অনলি ফর সেকেন্ড অফ সেপ্টেম্বরে যদি দেখেন সেটা তার ফিগার হচ্ছে 34,25,050, আর এখানে কত হচ্ছে 63,37,500। তো তার মানে আরো অনেক বেশি অ্যাড আছে দেখুন, তার মানে পরে মান্থলি সিরিজ গুলোতে। তো অলওয়েজ কি করবেন আপনি, আমরাও সেম ওয়েতে দেখছি কিন্তু আমরা কম্বাইন্ডটাকে দেখছি।
অলওয়েজ ইওডি একটা কম্বাইন্ড সিট বানাবেন, যার মাধ্যমে আমরা যেটা দেখি সে একটা কম্বাইন্ড সিট তৈরি করি এবং তার মাধ্যমে একটা রেঞ্জ বের করার চেষ্টা করি যে কোথায় কি রেঞ্জটা অ্যাজ পার ডেটা দাঁড়িয়ে আছে, একটা ওভারঅল একটা রেঞ্জ বোঝার চেষ্টা করি কোথায় কোন ডেটা রেঞ্জ অনুসারে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, অ্যাজ পার কম্বাইন্ড ডেটাতে একটা সাপোর্ট লেভেল কোথায় দাঁড়িয়েছে কম্বাইন্ড ডেটা অনুসারে এবং কম্বাইন্ড ডেটা অনুসারে রেজিস্ট্যান্স লেভেল কোথায় দাঁড়িয়েছে, এটা কিন্তু আমরা অতি অবশ্য আমরা কিন্তু এটা দেখার চেষ্টা করি। এখানের মধ্যে বুঝতে পারলেন? ইয়েস অর নো? এখানের মধ্যে বুঝতে পেরেছেন? ইয়েস অর নো? প্লিজ রিপ্লাই সুন, আমাদের অনেক কিছু কভার আপ করার আছে। ওকে, ফাইন। তার মানে আমরা যে সোল কোন একটা এক্সপায়ারি পিরিয়ডের অপশন চেনটা দেখি সেটা কিন্তু অতখানি কার্যকরী নয়, মাথায় রাখবেন। আর অলওয়েজ ইওডি অপশন চেন কিন্তু আপনি কম্বাইন্ড যতক্ষণ পর্যন্ত দেখছেন না আপনি কিন্তু একটা বড় মানে এক্সক্লুসিভ একটা ডিসিশনে কিন্তু আসতে পারবেন না। নিফটি 50 ইন্ডেক্স কি নামে আমি জানি না ভাই, কি নামে, আমি জিরোদা ইউজ করি না, আমি বলতে পারবো না, প্লিজ অন্য কারোর মাধ্যমে হেল্প না, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া ভাই। হ্যাঁ, ওকে, চলো আর এবার এগোনো যাক। এরপরে দেখুন ভেরি স্পেসিফিক জায়গায় আসুন, যে মাধ্যমে আপনার কত সোজা নয় স্টক মার্কেট থেকে টাকা বানানো। আর এবার যে একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে আমি ইন্টারনাল কম্বিনেশন অফ মার্কেটের মধ্যে যাচ্ছি না, ডেটা স্ট্রেংথ নিয়ে যাচ্ছি না, আমি জাস্ট আপনাদের একটা লেম্যানস হিসাবে বলে যাচ্ছি। অলওয়েজ এটা জেনে রাখবেন যে যদি এরকম দেখা গেল একটা আমি দিচ্ছি আপনাকে কোন একটা জায়গা গ্রাফ, ঠিক আছে, এটা একটা গ্রাফ, বাট দিস ইজ নট প্রাইস গ্রাফ, এটা কিন্তু প্রাইসের গ্রাফ নয়। এটা কিসের গ্রাফ নয়? এটা প্রাইজের গ্রাফ নয়, মাথায় রাখবেন। কিন্তু প্রাইজের গ্রাফের কথা বলছি না, ঠিক আছে? এটা কিসের গ্রাফ? ইট ইজ গ্রাফ অফ দ্য ভ্যালু। এটা কিসের গ্রাফ? দেখা গেল আপনি পুটের ওপেন ইন্টারেস্ট, কি পুট কি কল যদি না জেনে থাকেন তাহলে ভাই কিছু বলার নেই, সেগুলো আপনাদেরকে প্রাইমারিলি জানতে হবে। কিন্তু আপনি যখন ইন্ডেক্স ট্রেডিং এর সেমিনারে অ্যাটেন্ড করেছেন এইগুলো ভেরি বেসিক্স, এগুলো জেনে আসতে হবে আপনাকে, না হলে এইগুলো কেন ইন্ডেক্স ট্রেডিং এর জন্য লাগবেই। তো আমরা জাস্ট ডিসকাস করছি। হ্যাঁ, আপনাকে পুটের ওআই মাইনাস কলের ওআই যে ফিগারটা দাঁড়াচ্ছে, যা ডিফারেন্স অ্যামাউন্ট যেটা আছে, ডিফারেন্স ফিগার যেটা দাঁড়াচ্ছে, আমি এটা বড় করে লিখে দিচ্ছি, দাঁড়ান। এখন এই চড়াও বাজারে প্রচুর দেখবেন, প্রচুর জন আছে যারা মার্কেটে হয়তো কিছু দিন ধরে আছে, তারাও কিন্তু এখন বাজারে অনেক বড় বড় জ্ঞান ছাড়ছে, ঠিক আছে? তো সে কারণে কোনোভাবে বাজার থেকে কাজ করা যায় না। আমি কি বললাম? পুট মাইনাস কলের যে ডিফারেন্স, পুটের ওআই মাইনাস কলের ওআই, কিছু একটা ফিগার আসবে। এবার পুটের ওআই কিসের? পুটের ওআই তো কিছু সার্টেন নাম্বার অফ স্ট্রাইক প্রাইস থাকবে, তার তো পুটের ওআই যতগুলো সার্টেন নাম্বার অফ স্ট্রাইক, সরি, যতগুলো সার্টেন নাম্বার অফ স্ট্রাইক প্রাইস আমরা ধরছি অতগুলোই সার্টেন নাম্বার অফ স্ট্রাইক প্রাইস আমরা কলের জন্য ধরবো। ফর সাপোজ ধরলাম এখন আমাদের বাজার সাপোজ ধরুন 16,700 দাঁড়িয়ে আছে,
কত ধরে দাঁড়িয়েছে বাজার? 16,700 লেভেলে আমাদের বাজার দাঁড়িয়ে আছে। আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে। 16,700 লেভেলের কাছাকাছি যখন, তার মানে স্ট্রাইক প্রাইসটা আমি কথা বলছি, স্ট্রাইক প্রাইস হচ্ছে আমার 16,700, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইস, কেন বাজার এই ধারে কাছে দাঁড়িয়ে আছে, অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইস। ওকে, এবার 16,700 যখন আমার স্ট্রাইক প্রাইস দাঁড়িয়ে আছে, ইন অন জেনারেল, জেনে রাখুন, ইন অন জেনারেল মেনলি অ্যাক্টিভিটিটা এর থেকে 200-250 পয়েন্ট উপরে হচ্ছে, 200-250 পয়েন্ট নিচে হচ্ছে, এই তো হচ্ছে। তার মানে উপর দিকে, কেন নিফটিতে কি আছে, 50-50 পয়েন্টের ডিফারেন্স আছে না, 16,750, 16,800, তারপরে দেখা গেল 16,850, 16,900, 200 পয়েন্ট উপরে ধরলাম। এবার যদি 200 পয়েন্ট নিচে তুই ধরি, 16,650, 16,600, 16,550, 16,500। তার মানে অ্যাট দ্য মানি যে স্ট্রাইক প্রাইসে, তার থেকে 200, আপনি 200 করতে পারেন, 250 করতে পারেন, 300 করতে পারেন, কিন্তু মোটামুটি একটা তো এই রেঞ্জের মধ্যেই তো মেন অ্যাক্টিভিটি গুলো হচ্ছে। আপনি যদি 300 পয়েন্ট রাখতে চান, রাখুন না, 16,950 উপর দিকে 17,000 করে দিন, আর নিচের দিকে দেখা গেল 16,000, আপনি মনে করছেন না 16,500 নিচে নামবে না, তো 16,500 রাখুন। আপনার লাগছে 16,500 থেকে 17,000 মধ্যেই মেন কাজ হচ্ছে। আপনি অপশন চেন দেখে বলছেন, এবং কম্বাইন্ড অপশন চেন দেখে আপনি দেখছেন যে ওইখানে কিন্তু মেন ভলিউম গুলো হচ্ছে, ওর মধ্যে দিয়ে মেন, কিন্তু ওই স্ট্রাইক প্রাইস গুলোতে মেন ভলিউম ক্রিয়েট হচ্ছে, ওখানেই মেন ওয়াই ক্রিয়েট হচ্ছে। এই রেঞ্জ অফ প্রাইস দাঁড়িয়েছে কিন্তু এই লেভেলটাতে, 16,700 কাছাকাছি প্রাইস দাঁড়িয়ে আছে, ঠিক আছে? প্রাইসের জায়গাটা আমি একটা অ্যারো দিয়ে দেখে দিচ্ছি আপনাকে। প্রাইস দেখা গেল এইসব লেভেলে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনার যেখানে মেনলি যে কাজগুলো হচ্ছে, সেটা দেখা গেল 17,000 থেকে নিয়ে 16,500 পর্যন্ত কাজ হচ্ছে। বা যদি মনে হয় যে এর থেকে আরো 100 পয়েন্ট নিচে রাখবেন, রাখতে পারেন, ঠিক আছে? আপনার যে রেঞ্জের মধ্যে দেখা যাচ্ছে যে কাজগুলো হচ্ছে, স্পেশালি এই যে কম্বাইন্ড, যেটা দেখালাম না আপনাকে, কম্বাইন্ড ওয়াই, যে কম্বাইন্ড ওয়াই অনুসারেই বলছি। দেখুন, চলুন আগে কম্বাইন্ড ওয়াইটা একবার দেখে নিই। কম্বাইন্ড ওয়াই অনুসারে আপনি দেখছি 16,500 কিন্তু ভালো পরিমাণে ওয়াই দাঁড়িয়ে আছে, এবং সেখান থেকে নিয়ে উপর থেকে দেখুন 27,000, 17,000 পর্যন্ত ভালো ওয়াই দাঁড়িয়ে আছে কলে। তবে 16,500 থেকে নিয়ে 17,000 পর্যন্ত একটা কিন্তু রেঞ্জ, যেখানে কি ভালো পরিমাণে কাজ চলছে, ফাইন। এবার পঞ্চাশ স্ট্রাইক প্রাইসে তো ভাই এখানে ডিফারেন্স থাকে, সেটাকেই আমরা এখানে দেখাচ্ছিলাম। তবে 16,500 থেকে 17,000 মধ্যে ভালো কাজ চলছে, আবার আমাদের প্রাইসটা এখানে দাঁড়িয়ে আছে। এবার এই যে স্ট্রাইক প্রাইস গুলোর মধ্যে, এই স্ট্রাইক প্রাইস গুলোতে, প্রতিটা স্ট্রাইক প্রাইসে ভাই কলেরও কাজ হচ্ছে, সি কলের কাজ হচ্ছে, বা এটাকে আমি এদিকে লিখছি, কলেরও কাজ হচ্ছে, সঙ্গে পুটেরও কাজ হচ্ছে, তো প্রতিটা স্ট্রাইক প্রাইসে কলেরও কাজ হচ্ছে, সঙ্গে পুটেরও কাজ হচ্ছে। দেখুন, সরি, আমরা কলটাকে দেখা গেল একটা পার্টিকুলার কালার দিয়ে দিচ্ছি, কলেরও কাজ হচ্ছে, সঙ্গে দেখা গেল পুটেরও কাজ হচ্ছে, এই স্পেশাল এগুলোতে। এবং দেখা গেল কম্বাইন্ড ফর এনি সিরিজ, দেখার সময় তো আমরা জয়েন্টলি দেখছি, যখন আমরা চয়েস করছি এই স্ট্রাইক প্রাইসটা, তখন চয়েস করছি অ্যাজ পার কম্বাইন্ড সিট। কিন্তু যখন আমরা ডিফারেন্স ফিগার যখন বের করছি, তখন যেটা লেটেস্ট, যেটা চলছে, এটা লেটেস্ট চলছে,
সেই লেটেস্টটাতেই আমরা ডিফারেন্স ফিগারটাকে বের করছি। ঠিক আছে, কি ডিফারেন্স ফিগার, যে আগে দেখতে হবে টোটাল এই সব মিলিয়ে কটা স্ট্রাইক প্রাইস আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা স্ট্রাইক প্রাইস আছে। 11টা স্ট্রাইক প্রাইসে টোটাল কলের ওয়াই কত আছে, কলের ওয়াই ওপেন ইন্টারেস্ট কম্বাইন্ড এতগুলো সিরিজের সব মিলিয়ে কম্বাইন্ড ওয়াই কত আছে, এটাকে ফার্স্ট আমাকে বের করতে হবে। ফার্স্ট কিসের, ফর দ্য লেটেস্ট, যেটা লেটেস্ট যে সিরিজ আমরা দাঁড়িয়ে আছি সেখানটার জন্য আমরা লিখেও দিচ্ছি লেটেস্ট সিরিজের জন্য। লেটেস্ট সিরিজ এখনকার জন্য কোনটা আছে, সেটা হচ্ছে সব 2 সেপ্টেম্বর 2021, এটা তো লেটেস্ট সিরিজ। আর আমরা যেটা স্পেসিফিকলি যে ডেট গুলো বলছি তার আমরা কম্বাইন্ড এখানটা কত আমার এই কলের ওয়াই দাঁড়িয়ে সেটা বের করবো। সিমিলারলি টোটাল পুটের ওয়াই কত দাঁড়িয়ে আছে আমরা সেটা বের করবো। এবং পুটের ওয়াই থেকে কলের ওয়াই বাদ দেওয়ার পরে কিছু তো একটা ফিগার থাকবে না বাবা, এক্স ওয়াই জেড বলে কিছু তো একটা ফিগার থাকবে। তার মানে এখানে আমরা কি করবো, পুটের ওয়াই থেকে কলের ওয়াইটাকে বাদ দেবো, তাহলে কত হবে, দেখা গেল কোন একটা ফিগার আসছে এক্স বলে, সেটা তো আসবে। তো এই এক্স এরই কিন্তু এখানে আমরা কি করছি, বের করছি, এবং তারই কিন্তু আমরা এখানে প্লটিংটা করছি। আমরা এই এক্সটাকেই বের করছি এবং তাকেই প্লটিং করছি। তার মানে হচ্ছে কি, পুট কি উপর দিকে উঠছে, কল মাইনাস পুটের পরিমাণটা যত বাড়বে ততই তো উপর দিকে উঠবে। এখন দেখা গেল কল ফর সাপোজ দাঁড়িয়ে আছে 1 লক্ষ এবং পুট দাঁড়িয়েছে দেখা গেল 1,25,000, তাহলে ডিফারেন্স কত থাকবে ভাই, 25,000। এবং কিছুক্ষণ পরে দেখা গেল 15 মিনিটস পরে দেখা গেল কল দাঁড়িয়েছে 1.5 লক্ষ আর এটা দাঁড়িয়েছে দেখা গেল 2.5 লক্ষ, ডিফারেন্স কত গেল বলে 1 লক্ষ। তার কিছুক্ষণ পরে দেখা গেল এটা দাঁড়িয়েছে 1,75,000, কিন্তু এটা হয়ে গেছে দেখা গেল 4 লক্ষ, ডিফারেন্স কত হয়ে গেল 1,25,000। কত হবে দাঁড়ান, 2.5 লাখ, তো সরি এখানে হয়ে যাচ্ছে আমার 2,75,000, দেখা গেল 3 লাখ দাঁড়িয়ে আছে, তাহলে আমার হয়ে গেল 1,25,000। আলটিমেটলি কি হচ্ছে, এখানে কিন্তু আবার যে পরিমাণে কল বাড়ছে তার থেকে অনেক বেশি পরিমাণে পুট বাড়ছে বলে কি ডিফারেন্সটা বাড়ছে। যে পরিমাণে কল বাড়ছে তার থেকে অনেক বেশি পরিমাণে পুট বাড়ছে বলে তো ডিফারেন্সটা বাড়ছে, তাই না? তার মানে যখন এই ডিফারেন্স বাড়া স্টার্ট করছে, তার মানে পুট যখন কম্পারেটিভলি কল থেকে বেশি বাড়ছে এবং প্রাইস এটা সেইটা যদি আমরা প্লটিং করতে পারি এবং তার পাশাপাশি যদি আমরা প্রাইসকেও প্লটিং করতে পারি, দেখা গেল প্রাইসও আছে পাশাপাশি, প্রাইসটাকে আমি অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে অরেঞ্জ কালার দিয়ে দেখাচ্ছি ফর সাপোজ, দেখা যায় তার মানে প্রাইসটা যখন উঠছে, প্রাইসটা ওঠাতে কিন্তু পুটের অ্যাডিশন অফ পুটের কিন্তু একটা বড় রোল আসছে, অ্যাডিশন অফ পুটের কিন্তু একটা বড় রোল আসছে, কলের থেকে কিন্তু পুট বেশি অ্যাড হচ্ছে। তার মানে যে ডিফারেন্সটা যতখানি উপর দিকে যাবে এবং প্রাইস তার সাথে যখন উপরে যাবে, তার মানে প্রাইসটা উপরে যাচ্ছে কিন্তু পুটের সাহায্যে, তার মানে প্রাইসটা উপরে যাচ্ছে, তার মানে প্রাইসটা কিন্তু সাপোর্ট নিচে যেতে উপরে যাচ্ছে, প্রাইসটা নিচে পড়ার সম্ভাবনা কমে যাচ্ছে। প্রাইস যখনই সাপোর্ট নিচে যদি উপরে যায়, প্রাইসে কিন্তু নিচে নামার সম্ভাবনা কমে যাচ্ছে।
তার মানে হচ্ছে যে আমরা কিন্তু অলওয়েজ, এটা আমরা কিভাবে দেখছি, আমরা কিন্তু গ্রাফের, আমরা কিন্তু এখানে টেকনিক্যাল চার্ট দেখছি না, কিন্তু আমরা কিন্তু ডেটার চার্ট দেখছি, তাই না? আমরা প্রাইজের চার্টের সঙ্গে ডেটার চার্টকে যখন ম্যাচ করাচ্ছি তখন গিয়ে কিন্তু আমরা এই ফিগারটা বুঝতে পারছি, হ্যাঁ ফাইন, এখানে প্রাইস চলছে, তার সাথে সাথে যখন আপনার পুট বেশি চলা স্টার্ট করছে, হ্যাঁ, এবং যখন দ্যাট মিনস কি পিসিআর চেঞ্জ কিন্তু যখন আমার ফেভারেবল স্টার্ট হচ্ছে, পিসিআর চেঞ্জ আবার বেশি বেশি উপর দিকে উঠছে, তার মানে হচ্ছে যে পুট মাইনাস কল এর ডিফারেন্স সবসময় বাড়ছে এবং তার সাথে তো প্রাইসও বাড়ছে, তার মানে প্রাইস কিন্তু সাপোর্ট নিয়ে নিয়ে উঠছে। এই প্রাইস তখন কিন্তু উপর দিকে যাবার আরো টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, কেন? প্রাইসের নিচের দিকে যাবার জায়গাটা কমে যাচ্ছে, কেন? পিসিআর চেঞ্জ আপনার ফেভারেবল হচ্ছে। এইখানটাই কিন্তু মেন যে খেলাটা আছে সেটা কিন্তু বুঝতে হবে। আমরা কিন্তু এরকম ভাবে কিন্তু পুরোপুরি আমাদের যে ক্লাসের মধ্যে যেগুলো চলে, আমরা সিম্পল একটা চার্ট দেখিয়ে দিলাম, তার দিয়ে ঢুকে পড়লাম, তার দিয়ে করে ফেললাম, তার দিয়ে হয় না। কনসিস্টেন্টলি সে দিয়ে কামাই আসে না, কনফিডেন্টলি সেই কামাই আসে না। আমরা এরকম ভাবে কিন্তু ট্রেড করাই, যেখানটা পুটে আমরা ফার্স্ট অফ অল কম্বাইন্ড ওপেন ইন্টারেস্টটাকে দেখলাম, কম্বাইন্ড ওপেন ইন্টারেস্ট থেকে আমরা রেঞ্জ বের করলাম এবং সেই রেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু আমরা ডিফারেন্স ফিগারটা বের করছি। কার ডিফারেন্স ফিগার? পুটের ওয়াই থেকে কলের ওয়াই যে ডিফারেন্স ফিগার সেটাকে বের করছি এবং সেই ডিফারেন্স ফিগারটাকে কিন্তু আমাদের প্লটিং করা থাকছে, সেই প্লটেড ফিগারটাকে আমরা প্রাইসের সঙ্গে ম্যাচ করাচ্ছি। ওকে, যখন আমরা ম্যাচ করাচ্ছি তখন আমরা কি পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যখন প্রাইস চলছে উপর দিকে এবং তার সাথে সাথে যদি এই ডিফারেন্স ফিগারটা যদি চলা আরম্ভ করে তখন কিন্তু আমরা অ্যাটেন্টিভ হয়ে যাচ্ছি যে না বাজারে হয়তো তেজি আছে, তখন কিন্তু আমরা অ্যাটেন্টিভ হয়ে যাচ্ছি না বাজারে হয়তো তেজি আছে। দিস ইজ দ্য সিগন্যালিং আমাদের কাছে যে বাজার কিন্তু তেজি নিতে পারে, কেননা এখানে পুটের সাপোর্ট আসা স্টার্ট হয়ে গেছে। পুটের সাপোর্ট আসা স্টার্ট হয়ে যাওয়ার মানে বাজার নিচের দিকে কম করবে, মোদ্দা কথা তাই। বাজারের নিচের দিকে ডাউন সাইড কম আছে, তখন ডাউন সাইড কম আছে, তাহলে আপসাইড, তাহলে বাজার দিকে নিশ্চয়ই উপর দিকে খেলা আছে। তো এই যে ফিগারটা আপনি তখন কিন্তু আপনার একটা কাজে লাগবে। আমরা এটা পুরোপুরি গ্রাফের মাধ্যমে কিন্তু প্লটিং করে দেখি আমরা, ঠিক আছে? সবকিছুতে ফ্রি সেমিনার দেওয়া যায় না, আমরা জাস্ট আপনাকে একটা ওভারভিউ দিয়ে রাখছি। আমরা পুট মাইনাস কলের যে ডিফারেন্স যেটা আছে সেটাকে কিন্তু অনলাইন ট্র্যাকিং হচ্ছে, লাইভ চলছে আমাদের সামনে এবং তার সাথে পাশাপাশি কিন্তু প্রাইস চলছে। এবং যখনই দেখতে পাচ্ছি যে এই যে ফিগারটা আছে, এই ফিগারটা দেখা গেলো, আমরা টেকনিক্যালি কি করি? আমরা টেকনিক্যালি দেখছি যে আমরা জেনারেলি আমরা টেকনিক্যালি কি করি যে একটা প্রাইসের উপর যে আমরা টেকনিক্যালটা দেখি। ফর সাপোজ দেখা গেল, ফর সাপোজ আমি একটা টেকনিক্যাল উপর দিয়ে জাস্ট দেখাচ্ছি আপনাকে। দেখা গেলো একটা এরকম ভাবে একটা প্রাইস উঠেছে, তারপরে এরকম করে প্রাইসটা দেখা গেলো করছে, প্রাইসটা করছে এরকম ভাবে, তো তারপরে ব্লাস্ট দিয়ে প্রাইসটা উপরে উঠে গেল, তারপরে প্রাইসটা দেখা আরো উপর দিকে উঠে যাচ্ছে। এই তো আমরা টেকনিক্যালে জানি, কিন্তু আপনি ডিসিশন মেকিং কখন করলেন? আপনি ডিসিশন মেকিং করলেন যখন দেখা গেল প্রাইসটা এই যখন কনসোলিডেট করছিল, ওই সময় আপনাকে মনিটর করেছিলেন, আপনি দেখছিলেন ভাই কনসোলিডেশন করাতে উপর ভেঙে উপর দিকে যাবে না নিচের দিকে আসবে, হয়তো এটাকে এভাবে মনিটর করছিলাম, বা একটা প্যারালাল লাইন একটা দেখা গেল একটা স্ট্রেট ফরওয়ার্ড এরকম একটা রেজিস্ট্যান্স লাইনের মধ্যে ফেলে রেখেছিল, দেখছিলেন যে এটাকে ভেঙে উপর দিকে যাবে কিনা। আমরা প্রাইজের উপর দিকে দেখছি, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করব? এই জিনিসটাকে আমরা দেখবো কিন্তু এই পুট মাইনাস কলের ডিফারেন্সের উপর দিয়ে। যখন আমরা পুট মাইনাস কলের ডিফারেন্সে দেখা যাচ্ছে যে এরকম ভাবে একটা জায়গা দাঁড়িয়ে আছে, পুট মাইনাস কলের এটা মানে ওই লাইনটা যেটা আমরা প্লট করছি সেটা দেখা গেল এভাবে আমাদের দাঁড়িয়ে আছে এবং একটা ব্রেকআউট দিয়ে উপর দিকে ভাঙছে। প্রাইস যাক বা না যাক তাতেও কিন্তু আমরা এখানে এন্ট্রি দেবো, কেন? ডেটা চলা স্টার্ট করে দিয়েছে। প্রাইস একটু দেরি হলে তারপরে কিন্তু জয়েন করে যাবে ডেটা। প্রাইসের উপায় কি আছে? ডেটা তো চলছে, প্রাইস কিন্তু ডেটাকে জয়েন করতেই হবে। তো আমরা সব সময় কিন্তু অলওয়েজ পুটের সঙ্গে কলের যে ডিফারেন্স যেটা আছে, যে ইম্পর্টেন্ট যে সিরিজ গুলোতে ইম্পর্টেন্ট যে স্ট্রাইক প্রাইস গুলোতে যেখানে দাঁড়িয়ে আছে সেখান দিয়ে কি হচ্ছে অ্যাক্টিভিটি, সেটা কিন্তু আমরা লাইভ লেখাটা কিন্তু ফলো করি। আদারওয়াইজ সেই লাইভ ফলো সেইটার উপর দিয়ে আমরা টেকনিক্যালটাকে হয়তো বড় জোর ফেলছি একটা জাস্ট দেখার জন্য যে এটা
এটা আপ ট্রেন্ডে আছে, না এটা কনসলিডেট করছে, না ডাউন ট্রেন্ডে আছে। যদি দেখি যে এটা কনসলিডেট করছে তো ওয়েট করবো, তারপর যদি দেখি ব্রেকআউট দিয়ে বেরাচ্ছে তারপর এখানটা জয়েন করে যাবো, আমরা র্যালিতে জয়েন করবো বা আমরা পজিশন নেবো। ওই বা দেখি যে আমরা এটা ডাউন সাইডে যাচ্ছে তখন আমরা কিন্তু নেগেটিভ প্রথম ভাবে আমরা পজিশন নেব। ঠিক আছে, আমরা কিন্তু এটার মাধ্যমে কিন্তু ওই ডেটার যেটা ডেটার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা আমরা প্লটিং করছি সেখান দিয়ে কিন্তু আমরা কিন্তু ডিসিশনটা নিচ্ছি। আমরা কিন্তু কোন রকম ভাবে প্রাইস তো অটোমেটিক জয়েন করতে বাধ্য, কেন ডেটা যখন একটা অ্যাক্টিভিটি নিয়ে ফেলছে প্রাইস তো জয়েন করতে বাধ্য, প্রাইস তো আসবেই। তো সে কারণে আমাদেরকে অলওয়েজ কিন্তু অরিজিনাল ভিতর দিকে ঝুঁকতে হবে। আমি বললাম না আমাদের খুব ছোট সেমিনার হবে, বাট একটা ভ্যালুয়েবল সেমিনার করব, যাতে আপনারা ভুল ভাল না শিখে যদি ইম্পর্টেন্ট যদি শিখতে পারেন সেরকম, সেই জন্য কিন্তু এগুলো দেখাচ্ছে। যখন আপনাদের সিগন্যাল চলে এলো, হ্যাঁ ভাই অ্যাজ ফ্রম ডেটা পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের সিগন্যাল চলে এলো যে না আপনি র্যালিতে জয়েন করতে পারেন, দেখা গেলো আপওয়ার্ডস র্যালিতে জয়েন করতে পারেন, তখন কি আছে, তখন আপনি একবার চার্টে চলে যাবেন, সিম্পল চার্টে চলে গেলেন, দেখা গেল চার্টের মধ্যে গিয়ে আপনি নর্মালি দেখা যাচ্ছে আমরা 5 মিনিটস একটা চার্ট আমরা প্লটিং করে ফেললাম, 5 মিনিটস এর চার্ট, তার মধ্যে ফার্স্ট অফ অল একটা ফিবোনাকি প্লটিং ফেলে দেবেন, এটা ফিবোনাকি যে রিট্রেসমেন্ট লেভেল গুলো আছে সেগুলো ফেলে দেবেন, পিভট পয়েন্টস গুলো ফেলে দেবেন, নট রিট্রেসমেন্ট বাট ফিবোনাকি পিভট পয়েন্টস গুলো ফেলবেন, ফেলার পরে এর মধ্যে একটা ভিব্যাপ দিয়ে দেবেন। আমরা তো 5 ডেজ আছে তো 5 ডেজ এর ভিব্যাপ তো দেখে নেবেন, কোন একটা ভিব্যাপ দিয়ে দাঁড়াতে আমরা এটা কিসে আছি আমরা বোধহয় জাস্ট মিনিট, এই যে এখানটা আমরা ভিব্যাপ দিয়ে দাঁড়িয়ে পড়লাম, এখানটা আমাদের কাছে মোটামুটি একটা রাফ একটা আইডিয়া হয়ে গেল যে ঠিক আছে আমরা এবার কোথায় আমরা মোটামুটি চেষ্টা করব একটা প্রপার ফিবোনাকি লেভেলের মধ্যে দিয়ে, যেটা ভিব্যাপের কাছে আছে, সে 5 ডেজ হোক বা 1 ডে হোক, যেরকম ভাবে হোক। যদি 5 ডেজ ভিব্যাপ অনেক নিচে থাকে তাহলে স্বাভাবিক তখন 5 ডেজ তো ওয়েট করতে পারবো না, তখন 1 ডে ভিব্যাপটাকে দেখবো, ইম্পর্টেন্স দেবো, এবং ফিবোনাকি কোন লেভেলের কাছাকাছি সেটাকে দেখবো একটুখানি, কোন প্লটিং লেভেলে। এইগুলো খুব ইজি জিনিস, ফিবোনাকি পিভট দেখা বা ভিব্যাপ দেখা এগুলো কোনো জল ভাত, এগুলো কোনো কনসেপ্ট, এগুলো তো কিছু লাগে না, এটা আপনার সব জায়গায় জানতে পারবেন, সব সেমিনারে সবাই বলছে সব কথা, ঠিক আছে, এইগুলো বাদ দিন। কিন্তু আপনার যে ডিসিশনটা নেবেন আপনি যেটা থেকে ডিসিশনই নেননি, আপনি তো ঢোকার জন্য এটা প্লটিং করছেন, নাথিং এলস। আপনি ডিসিশনটা নিলেন কোথা থেকে, আপনি ডিসিশনটা নিয়েছেন অনলি অ্যান্ড অনলি পুট কলের ডিফারেন্সটাকে দেখে এবং জাস্টিফাইড ডিফারেন্সটাকে দেখে। আপনি যখন দেখতে পাচ্ছেন না এই ডিফারেন্স এখানে ক্রিয়েট হচ্ছিল, তারপর আটকে গেছে, তারপর দেখা গেলো আবার একটা মুভমেন্ট নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তারপরে কি ডিফারেন্সটা বাড়ছে, তার সাথে সাথে আপনি দেখবেন যে ইমিডিয়েটলি পিছন থেকে র্যালিটা জয়েন করবে এবং তারপর আর কেউ নিচে আসবে না, দেখবেন ধীরে 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 বেরিয়ে চলে গেছে। একটা ডেটা, আমরা একটা ডেটাকে দেখছি, পুট মাইনাস কলের যে ডেটাটা আছে, মানে কতখানি পুট সাপোর্ট দিয়ে প্রাইসটাকে টানছে, এবং যখন এটা উল্টো হয়ে যাচ্ছে আমাদের যাই বলুক, যাই চার্ট বলুক আর যাই বলুক, আপনাকে এখানে বেরিয়ে যেতে হবে। এখানে তো ক্লিয়ার হলো ইয়েস অর নো, এখানে তো ক্লিয়ার হলো ইয়েস অর নো। আপনাকে সোজা কথা প্লটিং করতে হবে, ডেটাকে প্লট করতে হবে, আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস ডেটার প্লটিং এর লাইনের উপর দিয়ে কিন্তু খেলতে হবে, সেখান দিয়ে আপনি তবে জানতে পারবেন যে আমি এন্ট্রি নেব কি এন্ট্রি নেব না। কেন, পিওরলি এতটুকু জেনে রাখুন যে আমরা সিম্পল একটা অপশন চেন দেখে নিয়ে ওখান দিয়ে কাজ করাটা কিন্তু, সেই কারণে কিন্তু অনেকেই লস করে। ফার্স্ট অফ অল কম্বাইন্ড অপশন চেন নেবেন, ইওডি এন্ড অফ দ্য ডে, কম্বাইন্ড অপশন এন্ড অফ দ্য ডে, ঠিক আছে, এবং ওটা করার পরে কম্বাইন্ড অপশন চেনটাকে নেওয়ার পরে সেখান থেকে রেঞ্জ বের করবেন, কোন রেঞ্জ গুলো ইম্পর্টেন্ট, নিয়ার অ্যাবাউট কোন রেঞ্জ গুলো ইম্পর্টেন্ট আছে, ওই রেঞ্জটা বের করার পরে আপনি কিন্তু একটা ওখান থেকে স্ট্রাইক প্রাইস গুলো চয়েস করবেন,
এবং স্ট্রাইক প্রাইস গুলো চয়েস করার পরে লাইভ মার্কেটে আপনার সিস্টেম থাকতে হবে ওরকম, ঠিক আছে? এগুলো আমরা ফ্রি সেমিনারে সিস্টেম গুলো ডিসকাস করি না, কিন্তু আমাদের সব যেহেতু রীতিমতো আমাদের ক্লাস হয় এগুলো নিয়ে, আমরা প্রফেশনাল এগুলোকে নিয়ে অ্যাটাচ আছি, সেখানে আমরা সিস্টেম গুলোকে আমরা ডিসকাস করবো না, কিন্তু আপনাকে আমি ওভারঅল কনসেপ্টটাকে শেয়ার করছি। আপনাকে এই পুট মাইনাস কল ওই স্পেসিফিক ওই যতগুলো আমরা স্ট্রাইক প্রাইস চয়েস করেছি সেইগুলোতে যদি আপনি দেখতে পারেন, তার যখনই আপনি দেখতে পারবেন না পুট তো বাড়ছে ভাই প্রাইসের মুভমেন্টের সাথে সাথে, পুট বাড়া আরম্ভ করে ডিফারেন্স বাড়া আরম্ভ করে, তার মানে হচ্ছে ডেটা কিন্তু অলরেডি প্লে করা স্টার্ট করে দিয়েছে। প্রাইস যদি র্যালি জয়েনও না করে, প্রাইস কিন্তু জয়েন করতে বাধ্য কিছুক্ষণের মধ্যে, কেন ডেটা আগে কথা বলে দিচ্ছে। সো অলওয়েজ বি, আপনি যখনই এমন কোন ইনস্ট্রুমেন্টস এ কাজ করছেন যার ডেটা অপশনস মার্কেটে তৈরি হয়েছে, আপনাকে কিন্তু অপশনস মার্কেটের ডেটাটাকে আনকনসিডার করে শুধু একটা ক্যাশ মার্কেটের চার্টের উপর দিয়ে বা শুধু একটা অপশন চেন দেখছি, কোন একটা এক্সপায়ারি পিরিয়ড একটা অপশন চেন দেখছি, তাতে কিন্তু কাজ হবে না। ফাইন। এবং তারপরে আমরা করব কি, তারপরে আমরা জাস্ট একটা চার্ট আপনার চার্টে ফেলছি, চার্টের মধ্যে আমি স্পেসিফিক্যালি নিজে ফিবোনাকিটাকে প্রচন্ড আমি ফেভার করি, ফিবোনাকিকে প্লটিং করছি, বা ফিবোনাকি আমি ওখানে রিট্রেসমেন্ট বা এক্সটেনশন দিয়ে আমরা সেটাও প্লটিং করতে পারবো, সেটা পরে ইস্যু। ফিবোনাকি অ্যান্ড ভিভ্যাপ এর রোল ওখানে আসছে, সেটা ফর ট্রেড এক্সিকিউশনের জন্য, কিন্তু সিলেকশনের জন্য আমি ঢুকবো কি ঢুকবো না, এখানে কিন্তু আপনাকে অনলি অ্যান্ড অনলি ট্রেড এর আপনাকে পুট মাইনাস কলের যে কোয়ান্টিটিটা আছে, ওর মুভমেন্টের যে গ্রাফটা আছে, সেই কিন্তু আপনাকে বলতে পারবে যে ভাই ঢুকবো কি ঢুকবো না। কেন ওই তো ওর মুভমেন্টে যতক্ষণ আপনি বুঝতে পারবেন না, ততক্ষণ কিন্তু ধরা মুশকিল যে আপনি ঢুকবেন কি ঢুকবেন না সৌদাতে। কেন ওইটাই তো পুরো অপশন মার্কেটের পুরো রিফ্লেকশন নিয়ে চলে আসছে আপনার কাছে, পুরো রিফ্লেকশনটাকে আপনার কাছে লাইভ নিয়ে চলে আসছে। ফাইন। আর এগুলো টোটাল একটা সিস্টেম থাকে, পুরো সিস্টেমের লাইভ কিছু চলছে, আপনি তার মাধ্যমে ডাইরেক্টলি কিন্তু দেখতে পারবেন যে হ্যাঁ এখানে কিন্তু একটা মুভমেন্ট এসে, আপনি ওইটার উপর দিয়ে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসটাকে অ্যাপ্লাই করতে হবে। ওই ডেটার যেটা আপনার চার্ট বেরালো, পুট মাইনাস কলের যে ডিফারেন্সের যেটা চার্টটা বেরালো, সেটার তার উপরে আপনাকে টেকনিক্যালস গুলোকে অ্যাপ্লাই করতে হবে, তখন দিয়ে আপনি ডিসিশন নিতে পারবেন যে ভাই আমি সৌদাতে ঢুকবো তার সৌদাটাকে অ্যাভয়েড করবো আজকের জন্য। দেখা গেলো ওটা শুধু না একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরি করছে, দেখা গেলো ওটা একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরি করছে। চলুন কিভাবে ডিসিশন নেওয়া আমি দেখাচ্ছি আপনাকে। দেখা গেল এটা হচ্ছে কিসের, পুট মাইনাস কলের কিন্তু আমাদের এটা গ্রাফ। যখন আমরা এরকম গ্রাফ পাচ্ছি তো ডেফিনেটলি ভাই যেমনি দেখতে পাচ্ছি এখান থেকে আমার ভেঙে উপর দিকে উঠছে, যখনই আমার কাছে এটা কনফার্ম হয়ে গেল যে না এই তো উপর দিকে উঠছে, এদিকে বেরাচ্ছে, আমরা কিন্তু এখানে কিন্তু একটা লং করার জন্য কিন্তু অবশ্যই পজিশন নেব। পজিশন নেওয়ার জন্য কিন্তু মাথায় প্ল্যান করে ফেললাম একটা, এবং পজিশনটা তখন আমি একটা টেকনিক্যাল চার্ট দেখছি, আমরা যাই ফলো করে থাকি, কেউ যদি মুভিং অ্যাভারেজ ফলো করে থাকে, কেউ যদি, আমি যেন স্পেশালি ফিবোনাকি আর ভিভ্যাপ ফলো করি, সেখানে আমি ফিবোনাকি ভিভ্যাপ বলছি। কেউ যদি মনে করে সে কোনো একটা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স ফলো করে, সে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স নিয়ে দেখুক না, তখন সে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স দেখে ঢুকুক, আমার সেখানে কোনো মন্তব্য নেই। কিন্তু আপনার কাছে সিগন্যালিংটা আসবে কখন, আপনাদের সিগন্যালিংটা আসবে ডেটার মাধ্যমে। আপনি যতক্ষণ পর্যন্ত ডেটার মাধ্যমে সিগন্যালিং পাচ্ছেন না, তারপরে আপনার যাই প্যারামিটার থাকুক, যেটা টেকনিক্যাল প্যারামিটার যেটা দেখে আপনি কাজ করেন, আপনি সেটা দিয়ে কিনুন, এন্ট্রি নিন, সেটা দেখে এন্ট্রি নেবেন না একটু ওয়েট করবেন, একটু নিচে এলে এন্ট্রি নেবেন, সেটা আপনি ডিসাইড করুন, নট অন ইস্যু। কিন্তু এইখানে সিগন্যাল পেয়ে গেছি যে বাজার কিন্তু মজবুত ডেটা পয়েন্ট অফ ভিউ থেকে বাজারকে আজকে ফেলতে পারবে না, সেই ইন্ডেক্স নিফটি হোক বা ব্যাংক নিফটি হোক। সিমিলারলি দেখা যাচ্ছে যে এই যে ফিগারটা আছে, এটা দেখা যায় একটা প্রথমে উঠছে,
নামছে উঠছে, নামছে, ডাইরেকশন লেস দাঁড়িয়ে আছে, এরম এরম করছে, আপনার কাছে ট্রেড করার সুযোগই নেই। আপনি কি করবেন? আপনার কাছে ডাইরেকশনাল ট্রেড করার সুযোগ নেই। আপনি কেউ যদি কোনো উপরে কল বেচলো, নিচের দিকে উপরে কল বেচছে বা আপনার এই করছে, সেগুলো আলাদা বিষয়। কিন্তু আপনি একটা ফিউচারে ফট করে ট্রেড নেবেন একটা মুভমেন্ট পাওয়ার জন্য, সেরকম কিন্তু নেই এখানটা। ঠিক আছে? কেন? এ কিন্তু একটা জোনের মধ্যে কিন্তু উপর নিচে পড়ে যাচ্ছে। ডেটা কিন্তু একটা ডেটা বলে দিচ্ছে যে কিছু বেরাতে পারছে না প্রাইস, কেননা ডেটাই তো মুভমেন্ট করতে পারছে না, ডেটাই কোনো একটা ডাইরেকশন দিতে পারছে না। এবং এটা কিসের ডেটা? এটা ডেটা অলওয়েজ, আমি কিন্তু এই ডেটার কথা বলছি, পুট মাইনাস কলের যে ডিফারেন্স ডেটা, সেটা কিন্তু কথা বলছি। এটা দেখা যাচ্ছে আপনার এটাকে কোনো জায়গায় ব্রেকিং করে বেরাতেই পাচ্ছি না। সেদিন কিন্তু দেখে রাখবেন বাজার কিন্তু একটা ছোট জোনের মধ্যে ঘোরাঘুরি করতে থেকে যাচ্ছে, কেন? ডেটা সাপোর্ট নেই তো, আপনি কোথা দিয়ে কাজ করবেন? আপনি তো কিনে তো কাজ করতে পারবেন না যখন এরকম আছে। আপনি যদি অপশনস প্লেয়ার থাকে, কিনে তো কাজ করার আপনার সুযোগই নেই। আপনি এখন যদি অপশনস বায়ার কেনা, জেনারেলি রিটেলাররা বায়ারই থাকে, যেহেতু মার্জিনের ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছে এই ধরনের একটা তেজির মার্কেটে এইরকম একটা ফরমেশন যখন আসছে, যখন একটা একটা আপনার ভালো একটা আপওয়ার্ড সুইং পাচ্ছেন, সেটাকে সেখানে করতে পারবেন। আপওয়ার্ড সুইংটা কিসের? নট প্রাইস, আমি কিন্তু প্রাইসের একবারও কথা বলছি না, দিস ডিফারেন্স ফিগার। এই ডিফারেন্স ফিগার যখন পাচ্ছেন, এটাকেই প্রাইস ফলো করবে পিছন দিক থেকে, প্রাইস একেই ফলো করবে পিছন দিক দিয়ে এসে। এবং এটা যদি উল্টো দিকে হয়, দেখা গেলো সারাদিন এরকম ঘোরাঘুরি করছিল, উপরে গিয়ে আগিয়ে আটকে গেছে, তারপর কিছুক্ষণ পরে গিয়ে দেখা পড়ে গেল, এটা আরো পড়ে গেল। আপনার কাছে কিন্তু একটা সুযোগ এসেছিল, কিন্তু এখানটাতে কোথায় সুযোগটা এসেছিল? আপনাকে যখন এখানে এখানে আপনার কাছে যখন এই চার্টটা অ্যাভেলেবেল আছে, এই জিনিসটা, এটা 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 কিন্তু রাতারাতি এই পাশ ও পাশ হয়ে যাচ্ছে না। এখানে কিন্তু আপনার কাছে সুযোগ ছিল, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একবার সাপোর্ট নিয়ে উঠেছিল, ঠিক আছে আমি ওয়েট করছি, কিন্তু কিন্তু আপনি ট্রেড নিতে পারছেন, কেন? কনসলিডেট করছে, তাহলে ট্রেডটা মতো জায়গাতেই নেই, কোথা থেকে ট্রেড নেবেন? যখন এটা ব্রেক করে চলে গেল নিচের দিকে, তখন কিন্তু আপনার মোটামুটি কনফার্ম যে এ কিন্তু উইক হয়ে গেছে, যেটা কিন্তু বারবার করে আমরা ব্যাংক নিফটিতে দেখতে পাচ্ছি, এখন বারবার করে দেখা যাচ্ছে, চেষ্টা করছে কিন্তু উইকনেস চলে আসছে ডেটাতে ফাট করে। এবং যখন ডেটাতে উইকনেস আসছে, তার অনেক কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি প্রাইসে উইকনেস চলে আসছে, প্রাইস গেছে ভেঙে। আপনার কথা ডেটা তো আগে বলে দিচ্ছি। তারপরে আপনি যখন আপনার কনফার্ম হয়ে গেছে ডেটা নেগেটিভ হয়ে গেছে, আপনি আপনার যাই সেট আপ থাকুক, সবাই তো কিছু কয়েক বছর ধরে কাজ করছে, সবাই তো কিছু কিছু একটা ফেভারিট সেট আপ আছে, আপনার যাই ট্রেড করা সেট আপ থাকুক, সেটা দিয়ে কাজ করুন না। তার জন্য ফিবোনাকি করতে হবে বা ভিভ্যাপ করতে হবে, কোনো ইম্পর্টেন্স না, কিন্তু আপনাকে এইটা করতে হবে, এটা দিস ইজ ইম্পর্টেন্ট। আপনি যতক্ষণ পুট আর করের মাঝখানে এই ডিফারেন্সটাকে আপনি যখন যতক্ষণ কোথাও বুঝতে পারছেন না, আপনার যে লাইভ কিছু নেই এটাকে বোঝা ট্র্যাক করার মতন, আপনার কাছে কিন্তু সেখানে প্রবলেম স্টিক আছে। আপনার কাছে ওখানে প্রবলেম আছে, ওখানটাতে জানার ওখানে কিন্তু অনেক অসুবিধা আছে। ক্লিয়ার? সে কারণে দেখবেন যখন এই ইন্ডেক্স ট্রেডিং এ কিন্তু ফিল হয় অনেক ইজি, কিন্তু ইন্ডেক্স ট্রেডিং এ খুব কম লোক টাকা বানাতে পারে। বুঝতে হবে কোন জায়গাটা প্রবলেম, কারণ আমরা অনলি প্রাইসটাকে ট্র্যাক করছি, শুধু প্রাইসটাকে ট্র্যাক করলে কিন্তু হবে না দাদা। প্রাইস কে তো কেউ না কেউ তো মুভ করাচ্ছে, ডেটা মুভ করাচ্ছে, ট্র্যাক করতে হবে আমাকে ডেটাকে, প্লটিং ডেটাকেও প্রাইজের মতন দিয়েই একটা ওর এটা সেভ করে নিয়ে একটা গ্রাফিক্যাল শেপের মাধ্যমে সেটাকে আমরা প্লট করতে আমাকে দেখতে হবে। আমরা যতক্ষণ মতো সেটাকে ফলো করছি না, আমরা কিন্তু কোনো না কোনো রকম ভাবে কিছু না কিছু ওয়েতে আমরা কিন্তু পিছিয়ে আছি। কেননা ওই ডেটাটা কিন্তু আমাকে বেসিক্যালি প্রাইস এর মুভমেন্টের কথা বলছে,
আমি সেটাকে ইগনোর করে দিয়ে শুধু প্রাইসটাকে দেখে যাচ্ছি, প্রাইস দেখালো, প্রাইস আমার দেখা জাম্পিং করছে উপর দিকে দেখাচ্ছে প্রাইস জাম্প করছে, নতুন নতুন হাই ভাঙছে, তো ডেটা দেখা যাচ্ছে নিচে পড়া স্টার্ট করেছে। দেখবেন 5-6 মিনিট পরে ফট করে দেখে একটা বড় ক্যান্ডেল মেরে ফাটাস করে ভেঙে দিয়ে চলে গেছে। এটা আগেই সিগন্যাল দিয়ে দিয়েছে। দেখা গেল একটা ভালো পরিমাণে ডিক্লাইন চলে এসেছিল, কিন্তু প্রাইস কিন্তু উল্টো দিকে দৌড় দেখাচ্ছিল, একটা ক্যান্ডেলে ফাট করে দেখবেন পুরো সাফ করে দিয়েছে। এটা মাঝে সাঝে এই কিন্তু মার্কেটে করছে। সে কারণে বি স্মার্ট যখন ডেরিভেটিভ সেগমেন্টে কাজ করছেন, দেখুন এখন অলরেডি কি হয়েছে, সেবিও চায় লোকদেরকে স্মার্ট রাখতে, সে কারণে ক্যাশ সেগমেন্টে এক্সপোজার টোটালি ক্লোজড। আপনাদেরকে কোয়াইট ন্যাচুরাল এক্সপোজার কাজ করতে গেলে এক্সপোজার প্রোডাক্ট আছে, ডেরিভেটিভ প্রোডাক্ট বলতে এক্সপোজার প্রোডাক্ট, তাই না? সেখানে সবগুলো এক্সপোজার প্রোডাক্ট, কিন্তু ডেরিভেটিভস কাজ করার জন্য আনাড়ি হয়ে কাজ করে লাভ নেই। আপনাকে একটু লার্ন করতে হবে, একটু শিখতে হবে, এবং আপনাকে প্রপারলি যখন প্রফেশনালি যখন কাজ করবেন, একটা প্রপার যখন কাজ করবেন, একটু শিখে যখন কাজ করবেন, আপনারা যদি জেনে রাখুন অবশ্যই কনসিস্টেন্ট ওয়েতে প্রফিট বানাতে পারবেন। আমি জাস্ট আমাদের কিছু ব্রিফ দিয়ে রাখছি, বেশিক্ষণ আপনাদের সময় নেব না, জাস্ট ছোট করে একটা ব্রিফ দিয়ে রাখছি, চলুন দেখিয়ে রাখছি। আমরা আপনাদেরকে দেখালামই যে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই প্রিমিয়াম গ্রুপ নয়, টেলিগ্রাম চ্যানেলটা ফ্রি গ্রুপ। তো ফ্রি গ্রুপে যাই হোক, সব জিনিস তো ফ্রি গ্রুপে দেওয়া যায় না, যতটুকু যা সম্ভব আমাদের মাধ্যমে সেটা দিই আমরা। অবশ্যই সেখানেও যথেষ্ট ভালো রেজাল্ট থাকে, এমন কিছু না, যথেষ্ট ভালো রেজাল্ট থাকে। তো ফ্রি গ্রুপে আপনারা জয়েন করুন, আমার টেলিগ্রামের লিঙ্ক আপনাদেরকে দিয়ে রেখেছি। তার বাদেও আমাদের পুরো এখানে দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, যান দেখুন। এবং উই আর বেসিক্যালি আমরা কিন্তু ডেটাকে ভালোবাসি, আমরা ডেটার সঙ্গে কিন্তু আমরা ইনভলভ। সে কারণে আমাদেরই কিন্তু একটাই কোর্স আছে বাংলা ভাষায়, দ্যাট ইজ ডেটা অ্যানালাইসিস অ্যান্ড অপশন স্ট্র্যাটেজিস, যেখানে ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো আমরা চর্চা করছি, আপনার ইন্ডেক্সের উপর দেখালাম, একটা ছোট্ট পার্ট আপনাদের দেখালাম, আপনাদের ইন্ডেক্সে কিভাবে ট্রেডিং করতে হয়, ঠিক আছে? তারই কিন্তু সেখানে একটা বড় আমাদের এন্টায়ারলি একটা 35 ঘন্টার একটা কোর্স আছে, 34-35 ঘন্টার একটা কোর্স আছে, যেখানটাতে কিন্তু আমরা পুরো ডেটা অ্যানালাইসিস এন্ড অপশন স্ট্র্যাটেজিস নিয়ে আমরা টোটালি, ওখানটা কিন্তু আমাদের একটা এন্টায়ারলি, সে স্টকের ব্যাপার হোক, ইন্ডেক্সের ব্যাপার হোক, সে আপনি ইন্ট্রাডেতে কাজ করুন বা অপশনসে কাজ করুন বা আপনি সুইং কাজ করুন, এভরিথিং বেসড আপন ডেটা। আপনি এখন কি দেখলেন, ডেটাই তো রোল প্লে করছে। আপনি যে অপশন চেন আপনারা দেখছেন, কি দেখছেন, সেটা তো ডেটাই দেখছেন দাদা। তো এটাকে যতক্ষণ ইনডেপথ আপনি ঢুকতে পারবেন না, অপশন চেনটা কোনো একটা ডেটাকে রিফ্লেক্ট করছে না, কিন্তু সামান্য একটা পোর্শন, এটার একটা অনেক বড় জগৎ আছে ডেটা, ঠিক আছে? বাংলা ভাষায় কিন্তু আমাদের বাদে ডেটা অ্যানালাইসিস কোথায়, এবং হোল ইন্ডিয়াতে ডেটা অ্যানালাইসিস খুব সামান্য জায়গায় হয়, ঠিক আছে? আমরা ডেটা অ্যানালাইসিস এন্ড অপশন স্ট্র্যাটেজি কোর্স করাই, এর মাধ্যমে ইন্ডেক্স ট্রেডিং, ক্যাশ মার্কেট ট্রেডিং, অপশন মার্কেট ট্রেডিং সব কভার থাকে। ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, মোমেন্টাম ট্রেডিং, ইচ এন্ড এভরিথিং কভার থাকে। দুটো লাইভ ক্লাস দেওয়া হয়, এবং প্রতিটা ক্লাস লাইভ হয়, জেনারেলি উইকেন্ডে ক্লাস হয়, এবং আমরা কিন্তু মার্কেট আবার দুটো লাইভ ক্লাস দিই। এবং সব থেকে বিশেষত একটা এখানে হচ্ছে, আমরা কিন্তু আপনার ট্রেডিং পার্টনার হিসেবে থাকি। ট্রেডিং পার্টনার ইন সেন্স, আপনি যদি আমাদের সঙ্গে কোর্স করেন, সেক্ষেত্রে আপনাদেরকে প্রিমিয়াম গ্রুপ দেওয়া হচ্ছে উইদাউট এনি কস্ট, এবং ওই প্রিমিয়াম গ্রুপে আপনারা কিন্তু ট্রেড পাবেন, ট্রেড করবেন, আপনারা ট্রেড করে আমাদেরকে জানাবেন, আমরা আনন্দ পাবো, নাথিং। এবং এটা ফর এভার, একদিনের জন্য নয়, ফর এভার। এবং আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের থেকে সাপোর্ট জানবেন, আমাদের সাপোর্ট নিয়ে কিন্তু আপনারা কোনোদিন কোনো কোশ্চেনই তুলতে পারবেন না। যে ওয়েতে পেমেন্টের থাকে সেটা যাই হোক ডিফারেন্ট ইস্যু, হ্যাঁ, 10,000 টাকা আমরা একবারে নিচ্ছি না, সেটা ডিফারেন্ট ওয়েতে করা হয়। এবং এখানে দেখুন কতগুলো আছে,
এখানে সব মিলিয়ে হচ্ছে যে ক্লাস যেটা হবে উইকেন্ডে হবে, হ্যাঁ, আর নট ওয়ান্স, এখন দুটো করে ক্লাস উইকেন্ডে হবে, টুয়াইস, হ্যাঁ, twice in a week in weekend. আচ্ছা, we will receive recording, ক্লাসের রেকর্ডিং 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। এটা পার্মানেন্ট রেকর্ডিং, কোনটা রেকর্ডিং না, কোনটা সার্টেন পিরিয়ডের রেকর্ডিং না, পার্মানেন্ট রেকর্ডিং। আচ্ছা, এবং 24 ঘন্টা কিন্তু আপনাদের সঙ্গে আপনারা কিন্তু একটা স্টুডেন্টস গ্রুপে থাকবেন। যতদিন পর্যন্ত স্টুডেন্টস মানে যতদিন আপনার কোর্স চলছে 24 ঘন্টা কিন্তু স্টুডেন্ট গ্রুপে থাকবেন, এবং আপনার সঙ্গে আপনার যে মেন্টর যে আপনাকে পড়াচ্ছে, যদি আমি থাকি তাহলে আপনি যদি সবসময় আপনার গ্রুপে অ্যাভেলেবেল থাকবেন, মানে 24 আওয়ার্স কিন্তু আমরা একসাথেই আছি। এবং কোর্স শেষ হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু স্টুডেন্টস গ্রুপ থেকে আউট হয়ে গেলেন, প্রিমিয়াম গ্রুপে ঢুকে পড়লেন। এবং প্রিমিয়াম গ্রুপে কিন্তু একদিনের জন্য না, 2 দিনের জন্য না, বা 2 মাসের জন্য না, 4 মাসের জন্য না, এটা কিন্তু ফর এভার, ঠিক আছে, উইদাউট এনি কস্ট। ওটা আপনাদেরই গ্রুপ, উইদাউট এনি কস্ট আপনারা কিন্তু প্রিমিয়াম গ্রুপে থাকবেন। এবং আমরা কিন্তু প্রিমিয়াম গ্রুপকে বেশি ভ্যালু দিই, কেননা ওখানে কিন্তু যারা ডেটা অ্যানালাইসিস জানে তারাই আছে, সেখানে ওই গ্রুপটাকে বেশি ভ্যালু দিই। তারা কিন্তু কোয়ালিফাইড ডেটা অ্যানালাইসিস কোয়ালিফাইড ক্যান্ডিডেট, সেখানে তারা কিন্তু যেহেতু সাকসেসফুল ট্রেনিং করা হয়, সেখানে স্বাভাবিকভাবে তার জন্য কিন্তু আলাদা কোনো কস্ট নেওয়া হয় না কিন্তু, ঠিক আছে। সব মিলিয়ে 11 প্লাস এখানে একটা না দুটো লাইভ ক্লাস আছে, 2 লাইভ মার্কেট আওয়ার ক্লাস এখানে দেওয়া হয়, ফাইন। এবং মেন্টর যে আছে আপনার বলা হলো 24 আওয়ার্স আপনার সঙ্গে কিন্তু রিমেইনিং থাকবে। আমরা কিন্তু বেসিক্যালি এর মাধ্যমে আমরা সাকসেস পাচ্ছি বলে কিন্তু আমরা কোর্স করি পালিয়ে যাচ্ছি না আপনার থেকে টাকা নিয়ে, আমরা কিন্তু সবসময় আপনার সঙ্গে থাকছি, জেনে রাখবেন। সেখানে আমরা অ্যাজ এ ট্রেড পার্টনার হিসাবে কিন্তু আপনার সঙ্গে আছি। আপনার শুধু একটা পড়াবার হিসাবে নেই, একটা মেন্টর হিসাবে শুধু নেই, অ্যালং উইথ উই আর অলসো উইথ অ্যাজ এ ট্রেড পার্টনার, আমরা কিন্তু অ্যাজ এ ট্রেড পার্টনার হিসাবে কিন্তু আপনার সঙ্গে আছি। চলুন, যদি আপনাদের এটা লেগে থাকে, যদি মনে করে থাকেন যে না আমাদের এটা যথেষ্ট ভ্যালু আছে কিছু আপনাদের কাছে, আমি জাস্ট আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে রাখছি। এটার মাঝে এটা আমাদের বুকিং লিঙ্ক, পেমেন্টের বুকিং লিঙ্ক আছে, ঠিক আছে, 1000 টাকা যেটা বুকিং লিঙ্ক, সেটা কিন্তু 10,000 টাকার মধ্যে ইনক্লুসিভ দিয়ে রাখলাম। কোনো সময় যদি মনে হয় যে আপনারা এগোবেন, জাস্ট ইনফর্ম করে রাখলাম। চলুন, আমরা নেক্সট যেটা সেমিনার হবে, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে থাকবেন, আমাদের ফেসবুক এতে থাকবেন। সব সময় সেমিনার আমরা ডিফারেন্ট সেমিনার টপিকস উপর সেমিনার করি, সেখানে আপনারা সবকিছু ইনফর্ম থাকতে পারবেন। আমরা কিন্তু আমাদের গ্রুপের মধ্যে যারা আছে সবাইকে ইনফর্ম করে রাখি। ইয়েস নিজামুদ্দিন, আই নিউ ইট, আমি আপনার জন্য বলছি না। ওকে, চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উইশ ইউ অল দি বেস্ট, লটস অফ থ্যাঙ্কস। আপনারা আপনাদের একটা মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, লটস অফ থ্যাঙ্কস, ধন্যবাদ।